বাসর ঘরে বউ সেজে বসে আছে সুন্দরী মেয়ে রোমানা। রোমানার আজ নতুন বিয়ে হয়েছে। আজ তার বাসর রাত। বাসর রাতে স্বামীর জন্য বসে বসে অপেক্ষা করছে কখন তার স্বামী তার কাছে আসবে আর কখন সে তার স্বামীকে কাছে পাবে। মনে অনেক স্বপ্ন নিয়ে বসে রয়েছে কখন রোমানার স্বপ্ন পূরণ হবে। তারপর রোমানার বর বাহার ঘরের ভেতরে চলে আসলো। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর পর রোমানার বুক কেঁপে উঠল, কারণ বাসর রাতে আজ কিছু হতে চলেছে। বাহার আস্তে আস্তে করে রোমানার পাশে গিয়ে বসলো। বাহার রোমানার কাছে গিয়ে একটা হাসি দিয়ে বলল, আমার জন্য তুমি অনেক সময় ধরে অপেক্ষা করছো। রুমানা বলল, অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। বাহার বলল, অপেক্ষা যখন করেছি তাহলে ভালো কিছুই পাবো। রুমানা বলল, হ্যাঁ ঠিক ধরেছেন, আজ আপনি ভালো কিছুই পেতে যাচ্ছেন। বাহার বলল, তোমার মুখখানা একটু দেখাবে না? রুমানা বলল, আমার মুখ দেখলে আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। বাহার বলল, আমি জানি তুমি অনেক সুন্দরী। সুন্দরী মেয়েকে দেখলে সবাই জ্ঞান হারিয়ে ফেলে, আমিও তোমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলতে চাই। রুমানা বলল, তাহলে আপনি দেখে ফেলুন। এ কথা বলে রুমানা মাথার ঘুমটা সরিয়ে দিল। ঘুমটা সরানোর পর বাহার রুমানার দিকে হা করে তাকিয়ে রইল। বাহার বলল, তুই এখানে কি করে আসলি? রোমানা বলল, আমাকে বিয়ে করে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো, তাই আমি বউ হয়ে বাড়িতে এসেছি। আসলে বাহার আর রোমানা দুজন দুজনকে আগে থেকে চিনত। বাহার রোমানাকে কখনোই বিয়ে করতে চায়নি, তাই বাহার রোমানাকে বাসর ঘরে দেখে অবাক হয়ে গিয়েছে। চলুন রোমানার বাসর ঘরে আসার কাহিনী আমরা দেখে আসি। একটি ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম, আর তার পাশে বসে আছে বাহার। বাহার দোলা বেগমের মেয়ে মাহিকে দেখতে গিয়েছে, তাই দোলা বেগম আর বাহার বসে কথা বলছিল। বাহার মাঝে মাঝে এদিক ওদিকে তাকাচ্ছে। তার কারণ হচ্ছে এখনো বাহার মেয়েকে দেখতে পারেনি, অনেক সময় ধরে বসে আছে, কিন্তু দোলা বেগম তার মেয়েকে এখনো দেখায়নি। বাহার বলল, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে এখনো দেখছি না, আপনার মেয়েকে নিয়ে আসুন। দোলা বেগম বলল, আমার মেয়ে একটু পার্লারে সাজতে গিয়েছে। আমার মেয়ে তো সাজগোজ পছন্দ করে, তুমি দেখতে আসবে বলে আমার মেয়ে সেই সকাল হলে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। বাহার মনে মনে ভাবছে, এসে শুনতে পেলাম বউ নাকি পার্লারে গিয়েছে, বিয়ের পর কি হবে কে জানে। এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো একটি মেয়ে। মেয়েটির নাম ছিল মাহি। মাহি দোলা বেগমের পাশে বসে পড়ল। বাহার মেয়েটিকে দেখে তাকিয়ে রইল। দোলা বেগম বলল, যদি আমার মেয়েকে তোমার পছন্দ হয় তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে। বাহার মেয়েটির দিকে তাকিয়ে আছে। বাহার বলল, আমি এই বিয়ে করতে রাজি আছি, ওনাকে আমার অনেক পছন্দ হয়েছে। দোলা বেগম বলল, আলহামদুলিল্লাহ, তাহলে যত তাড়াতাড়ি পারি তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সেদিন বাহার অফিসে বসে কাজ করছিল আর মনে মনে ভাবছিল, বিয়েটা হয়ে গেলে আমার জন্য ভালোই হয়। আসলে বাহার একটি মেয়েকে অনেক পছন্দ করত, মেয়েটিও বাহারকে অনেক পছন্দ করত। এমন সময় অফিস রুমে আসলো সেই মেয়েটি। এসেই বাহারের শার্টের কলার ধরে বলল, আমাকে রেখে অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? বাহার বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি বিয়ে করতে যাচ্ছি। মেয়েটি বলল, তোর বিয়েতে আমি আগুন ধরাবো, তোকে এমন বিয়ে করাবো যাতে করে সেই বিয়ের কথা কখনোই ভুলতে না পারিস। বাহার মনে মনে ভাবছে, তুই আমার কি বিয়ে ভাঙবি? আমার বিয়ে তো ঠিকই হয়ে গেছে, হুট করেই বিয়ে করে ফেলবো, তোকে বলবো না। মেয়েটি বলল, এই বিয়ে তুই বন্ধ কর, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বাহার বলল, এখন বিয়ে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মেয়েটি বলল, আমি কিন্তু এখন থানায় গিয়ে তোর নামে মামলা করে দিয়ে আসবো, তাহলে তুই আজীবন জেলখানায় পচে মরবি, তোর বিয়ের স্বাদ মিটে যাবে। বাহার বলল, তোর যা করার তুই তাই করতে পারিস, কিন্তু আমি বিয়ে বন্ধ করতে পারবো না। মেয়েটি বলল, আমি কিন্তু সুসাইড করব। বাহার বলল, তুই এখনই করতে পারিস, আমি তোকে সাহায্য করছি। মেয়েটি বলল, আমার সব কথা তোর এখন মজা মনে হচ্ছে, আমি সত্যি সুসাইড করে ফেলবো। বাহার বলল, আমি তো তোকে সাহায্য করতে চাচ্ছি, কখন কোথায় সুসাইড করবি আমাকে বল। মেয়েটি মনে মনে ভাবছে, আমার সাথে যখন প্রেম করতো আমি একটু কষ্ট পেলে ওর চোখে পানি চলে আসতো, আর এখন আমি সুসাইড করতে চাচ্ছি আর তাতে ওর কিছুই আসে যায় না। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, ও বিয়ে করে ভালো থাকুক। এ কথা বলে মেয়েটি অফিস থেকে বেরিয়ে গেল। বাহার অফিসে বসে রইল। রোমানার মাহি একটি ড্রয়িং রুমে বসে আছে। রোমানাকে দেখে খুব রাগী মনে হচ্ছে কারো উপর অনেকটাই রেগে আছে। মাহি বলল, কার উপর এত রেগে আছিস? এত রাগ কিন্তু ভালো নয়। রোমানা বলল, আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, সেই ছেলেটা আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে। মাহি বলল, এটা ঠিক নয়, ভালো তোকে বেসেছে আর বিয়ে অন্যজনকে করবে। ছেলেটার নাম ঠিকানা দে, দেখবি ছেলেটাকে আমি কি করে আসি। এমন সময় দোলা বেগম বলল, কার উপর এত মাস্তানি করা হচ্ছে? মাহি বলল, মা, রোমানা নাকি একটা ছেলেকে ভালোবাসতো, সেই ছেলেটা রোমানাকে ছেড়ে দিয়ে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। দোলা বেগম বলল, এখনকার ভালোবাসা দেখলে আমার খুব রাগ হয়, যে যেদিকে পারছে ভালোবাসা করে যাচ্ছে আর যখন যাকে ইচ্ছা হচ্ছে তাকেই ছেড়ে দিচ্ছে। রোমানা বলল, আন্টি, ছেলেটিকে আমি অনেক ভালোবাসি, ছেলেটি আমাকে ধোকা দিয়েছে। দোলা বেগম বলল, ছেলেটির ছবি আছে তোর কাছে? তারপর রোমানা মোবাইল বের করে ছবিগুলো দেখাতে লাগলো। ছেলেটির ছবি দেখে মাহি আর দোলা বেগম অবাক
হয়ে তাকিয়ে রইল। এই তো সেই ছেলে যার সাথে মাহির বিয়ে ঠিক হয়েছে। মাহি বলল, এই ছেলের সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছেলেটিকে দেখে কত ভোলা ভালা মনে হলো, অথচ এই ছেলেটি এত বড় ধোঁকাবাজ। ঠিক আছে, তাহলে আমরা একটু ছেলেটির সাথে ধোঁকাবাজি খেলা করি। এইভাবে রোমানা এই বাড়িতে বউ হয়ে এসেছে। রোমানা বলল, তুমি ভালোই করেছো। আমার বান্ধবীকে দেখতে গিয়ে তুমি যদি অন্য কাউকে দেখতে যেতে তাহলে তো আর তোমাকে আমি বিয়ে করতে পারতাম না। বাহার বলল, এই বিয়ে আমি মানি না। আমি এক্ষুনি গিয়ে তাদের নামে মামলা করব, বলবো তারা আমার সাথে প্রতারণা করেছে। রোমানা বলল, মামলা পরে করো, আগে আসো আমরা বাসর করি। এই কথা বলে রোমানা বাহারকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল আর বাসর করতে শুরু করে দিল। পরের দিন সকাল হলে কাউকে কিছু না বলে বাহার অফিসে চলে গেছে। বসে বসে ভাবতে লাগলো, এই কি হলো বাহারের সাথে? যাকে বিয়ে করতে চাইনি তাকেই বিয়ে করতে হলো। এমন সময় বাহারের ফোনে ফোন আসলো। বাহার ফোনটি হাতে নিয়ে দেখলো রোমানা ফোন করেছে। তারপর বাহার ফোন রিসিভ করে বলল, কেন ফোন করেছো? রোমানা বলল, আমাকে না বলে তুমি অফিসে চলে গিয়েছো। বাহার বলল, আমাকে তুমি কোনো ফোন করবে না, কাল রাতে আমাকে অনেক জ্বালিয়েছো। রোমানা বলল, বাসর রাতে একটু তো জ্বালাতন হবেই। কাল রাতে আমি তোমাকে কেমন আদর করেছি, তুমি কি তৃপ্তি পাওনি? বাহার বলল, তোমার আদর পেয়ে আমার এখন সুসাইড করতে ইচ্ছে করছে। রোমানা বলল, তুমি সুসাইড করতে চাইলে আমি তোমাকে হেল্প করছি। বাহার মনে মনে ভাবতে লাগলো, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কি করে আমার বাড়িতে বেশি দিন থাকতে পারো। এমন চিন্তা ভাবনা করতে করতে বাহার ফোন কেটে দিল আর রোমানা মোবাইল নিয়ে হাসতে শুরু করলো। এদিকে রাত হওয়ার পর বাহার অফিস থেকে ফিরে এসেছে। দরজার সামনে এসে কলিং বেল দিতে দরজা খুলে দিল মাহি। বাহার বলল, আমি কোনো ভুল বাড়িতে এসে পড়িনি তো? মাহি বলল, আপনি একদম সঠিক বাড়িতে এসেছেন, আসুন ভেতরে আসুন। তারপর মাহি বাহারের হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। বাহার, মাহি, রোমানা তিনজন ড্রয়িং রুমের ভেতরে বসে আছে। মাহি বলল, আমি মেনে নিলাম আপনাকে ঠকানো হয়েছে, কিন্তু আপনাকে ঠকানো আমাদের কোনো লক্ষ্য ছিল না। রোমানা আপনাকে অনেক ভালোবাসে, এমন ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে জোটে না। রোমানাকে নিয়ে আপনি সংসার করলে আজীবন সুখে থাকবেন। আপনিও তো রোমানাকে অনেক ভালোবাসতেন, ভালোবাসার মাঝখানে একটু মান অভিমান হয়েছে, সবকিছু ভুলে গিয়ে আবার দুজনে এক হয়ে যান। বাহার বলল, আমি বুঝতে পেরেছি, সত্যি বলতে আমিও রোমানাকে অনেক বেশি ভালোবাসি, তবে রোমানার প্রতি আমার একটু অভিমান হয়েছিল, তার জন্য আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম। তবে বাসর ঘরে যখন আমি রোমানাকে দেখতে পেলাম তখন আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আমি রোমানাকে বুঝতে দেইনি। মাহি বলল, ভালোবাসায় মান অভিমান থাকবেই, মান অভিমান ভুলে গিয়ে দুজনকে পাশে থাকতে হবে, এর নাম হলো ভালোবাসা। তারপর বাহার রোমানাকে জড়িয়ে ধরলো। রোমানা অনেক খুশি হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, ভালোবেসে কারো হাত ছেড়ে না দিয়ে তার হাত আগলে ধরতে শিখি, তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর হয়েছে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।